মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বোপরি পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে সজল হালদারের খুনের জন্য লাবণ্য সান্যাল কোনোভাবেই দায়ী হতে পারে না। এই আদালত সসম্মানে পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালকে বেকসুর মুক্তি দিচ্ছে। আজকের মতো আদালতের কাজ এখানেই শেষ করা হলো। স্যার, জেঠুমনি আর দিভাই দুজনাই কিন্তু মুক্তি পেল। মিথ্যে দোষের জন্য আর সাজা ভোগ করতে হলো না ওদের। এবার আমরা নিশ্চিন্তে বর্দার মৃত্যু তদন্ত করব। কেমন যেন মনে হচ্ছে আসল রহস্যটা যেদিন সমাধান হবে সেদিন সবকিছুর সমাধান হবে। কি বলেন স্যার? যতই অগ্নিদৃষ্টি দিন না কেন জামাই বাবু, আপনি আর বেশি দিন আমাদের হাত থেকে বাঁচবেন না। একবার বর্দার মৃত্যুর রহস্য প্রমাণটা পাই না, দেখিয়ে দেব কত ধানে কত চাল। দেখেছো দাদা, তোমার গায়ে যারা কালি ছিটিয়েছিল আজকে সবাই মুখ লুকিয়ে পালিয়েছে। আচ্ছা, উপকূল পার্টির সমর্থকরা সব গেল কোথায়? তারা আর কোন সাহসে মুখ দেখাবে বলো তো তোমার দাদা? কে করলে এই কাজটা? কে করেছে এই কাজটা? কারা তোমার সাহস? মারে এসো। এই বাবা, জামাইবাবু আপনার লাগেনি তো? দেখুন কি কাণ্ড হলো। ঠিক যেভাবে নাম না জানা লোক জেঠুমনির দিকে জুতো ছুড়লো বিনা দোষে, সেই লোকগুলি হঠাৎ করে ঘুরে গেল। এখন সেই জুতোটাই আপনার দিকে ছুড়ে দিল। যাকে আপনার লাগেনি তো? কিন্তু একদম মুখ সামলে কথা বলবে। এমন ভাবে কথা বলছো সবার সামনে যেন আমি লাবণ্য সান্যাল মাস্টারমশাইকে ফাঁসিয়েছি। না না, সেটাই এখনো প্রমাণ করে উঠতে পারেনি, তবে প্রমাণ করে দেবো খুব শিগগিরই, চিন্তা করিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।